মধুময় শ্রী শ্রী বৃন্দাবন ধাম আলোচ্য বিষয়বস্তু আমাদের লীলা স্মরণের বিষয়বস্তু শ্রীমতী রাধারানীর সূর্য পূজা ছলে মিলন। মানে সূর্য পূজাটা কিন্তু মুখ্য নয়, সূর্য পূজাকে কেন্দ্র করে এই দীপ্রাহরিক যে মিলন, রাধা গোবিন্দের মিলন, এটাই কিন্তু আমাদের মুখ্য বিষয়। এবার মিলনটাকে রূপদান করতে গিয়ে সূর্য পূজাটাকে আজকে অবলম্বন করতে হয়েছে। নিতাই গৌর হরি হরি বল। সূর্য পূজা উপলক্ষ, মূল লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে মিলন। আজকে মিলনের আর কোনো উপায় পাওয়া গেল না, ওই জন্যই বাধ্য হয়ে সূর্য পূজার পরিকল্পনাটা নিতে হলো। এইরকম একটা ব্যাপার। সূর্য পূজা উপলক্ষে রাধা গোবিন্দের দীপ্রাহরিক যে মিলন, দুপুর বেলার যে মিলন, এটাই আজকে আমাদের আলোচ্য স্মরণের বিষয়বস্তু। সকাল বেলাতেই কিন্তু গোচারণ গোষ্ঠ, গমন গোষ্ঠ গান কিন্তু সকালে প্রাতঃকালে আমরা যখন এসেছি তখন হয়েছে। শ্রদ্ধেয় ঘনশ্যাম জেঠু পরিবেশন করেছেন গমন গোষ্ঠ। গোবিন্দ গোচারণে চলে গেলেন। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলাদি সখা সঙ্গে করে সিঙা বেনু ধ্বনি করতে করতে গোবিন্দ আমার যাবট মন্দিরের পাশ দিয়ে সিঙা বেনুর ধ্বনি করতে করতে গোচারণে চলে গেলেন। বৃষভানু রাজনন্দিনী অন্তঃপুরে বসেছিলেন। তিনি কিন্তু সিঙা বেনুর শব্দ শুনে খুব ব্যগ্র হয়ে একবার চেষ্টা করলেন যদি গোবিন্দের বদনটি একবার, শ্রীচাঁদ বদনটি একবার দেখতে পায়। ভজনের জিনিস, সাধনার জিনিস, প্রেমের জিনিস, আরাধনার জিনিস, কিন্তু না, দর্শন হলো না। কেন? ঘরে শাশুড়ি ননদী বিবাদিনী। তাই গোবিন্দ চলে গেলেন বিরস বদনে, রাধারানীর সংসারের বিভিন্ন কাজকর্ম ইত্যাদি করছেন। এমন সময় ললিতা বিশাখা দুজনে এসেছেন শ্রীমতী রাধারানীর কাছে। ললিতা বিশাখা শ্রীমতী রাধারানীর কাছে এসেছেন। ললিতা বিশাখার কণ্ঠটি জড়িয়ে ধরে রাধারানী গোবিন্দের অদর্শনজনিত যে বিরহ বেদনার প্রকাশ, প্রাণবধূ আগে নারো উপা আগিনার ওপার দিয়া শিশু ও শিশু শিশু পশু মরম সখী রে
বধূ আমার ওরে আঙে নারো বধূ গোঠে গেল ও গোঠে গেল নেচে নেচে সখীরে ওই দেখে পরাণে বধূ আমার ওরে আঙে নার যত ব্রজ বাল যত ব্রজ বাল সঙ্গে লয়ে সখীরে আমার পরাণ পরাণ বধূ গোঠে গেল রে যত ব্রজ ব্রজ বালক সঙ্গে লয়ে সখীরে গোঠে গেল রে যত ব্রজ বালক ব্রজ বালক সঙ্গে গেল রে ব্রজ ব্রজ বালো সঙ্গী
ব্রজবালক সঙ্গে লয়ে বধূ আমার নেচে নেচে শিশু পশু লইয়া আজ শিশু পশু লইয়া আমার পরাণ বন্ধু গোঠে গেল সখীরে নাচিয়া কেমন নাচিয়া নাচিয়া পরাণে বধূ গোঠে গেল নাচিয়া 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 বধূয়ার গোচারণে গেল রে আমার গোচারণে গেল রে আর ব্রজবালক সঙ্গে লয়ে গোচারণে গেল রে ব্রজবালক সঙ্গে লয়ে গোচারণে গেল রে ব্রজবালক সঙ্গে লয়ে গোচারণে গেল রে আমার ব্রজবালক সঙ্গে লয়ে আমার সিংহাবেনু ধ্বনি করি তাই তাই গৌর হরি হরি ধ্বনি করে ব্রজবালক কত সিংহাবেনু ধ্বনি করে ব্রজবালক সঙ্গে লয়ে সিংহাবেনু ধ্বনি করে ব্রজবালক সঙ্গে লয়ে আমাদের গোচারণে গেল রে গোঠে গেল নাচিয়া কত নাচে আনা চিয়া ললিতার কণ্ঠটি জড়িয়ে ধরে বিশাখার কণ্ঠটি জড়িয়ে ধরে
কৃষ্ণ অদর্শনজনিত যে বিরহ, সেই বিরহ ব্যথার প্রকাশ। কিন্তু সময়টা খুব অনুকূল নয়। শাশুড়ি ননদী তারা জাগ্রত অবস্থায় একবারে ঘরের দাওয়াতেই আছে। এই সময় যে একটু প্রাণ খুলে মন খুলে দুটো কৃষ্ণ কথা বলবো, আমার মনের দুঃখের কথা, কৃষ্ণকে না দেখতে পেয়ে যে যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি দু চারটে আলোচনা করব। কিন্তু সময়টা একবারে অনুকূল নয়। কেন? যদি একবারে দুপুরবেলার পর হতো, অপরাহ্নের দিকে শাশুড়ি ননদী তারা একটু বিশ্রাম নিত, বা বাইরে অন্য কোনো জায়গা হলে দুটো বেশি কথা বলতাম। কিন্তু একবারে সময় অনুকূল নয়। তবুও মন তো আর মানবে না। বলে সখী রে, আমারে বধূ যখন গোঠে গেল রে, আমি আঙিনায় দাঁড়ায়ে রে, আমার বধূ যখন গোঠে গেল রে, গোবিন্দ যখন চলে যাচ্ছে, আমি আঙিনায় দাঁড়ায়ে। কিন্তু ননদিনীর ভয়েতে না দেখিলাম বাহির হয়ে গো, দেখিলাম বাহির ননদিনে ভয়েতে না দেখলাম বাহির হয়ে, দেখলাম বাহির হয়ে। বধুর বদন দেখা হলো না রে, বধুর বদন দেখা হলো না রে, আমার ঘরে কৃষ্ণ বিবাদী, বধুর বদন দেখা হলো না রে, আমার ঘরে কৃষ্ণ বিবাদিনী, মধুর বদন দেখা হলো না রে। গোবিন্দ সিঙা বাজাতে বাজাতে, বেনু বাজাতে বাজাতে সদল বলে পেরিয়ে যাচ্ছে। আমি সিঙা বেনুর শব্দ শুনে তাড়াতাড়ি ঘরের হাতের কাজটা একটু বন্ধ করে বাইরে এসে দেখি দরজায় দাঁড়াই। দরজায় দাঁড়াতে যাবো কি, উঠোনে পা দিয়েছি। আর বউ, এই বউ, এক্ষুনি তো স্নান করে এলে, আবার কোথায় যাবে? এই ভর দুপুরে বাইরে থেকে কোথায়? ব্যাস, আর উত্তর নেই। আমি মুখটা নামিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। যদি হয়, যদি হয়। গোবিন্দ চলে যাচ্ছে, দরজাটা খোলা আছে তো, বাইরের দরজাটা। আমি আর নয়নে চেয়ে দেখি কেমন রবির কিরণে, সখিনে আর নয়নে চেয়ে দেখি ওই ভানুর কিরণে, তিলক বহিয়া যায় ও চাঁদ বয়ানে, মধুর ও চাঁদ বয়ানে, মধুর তিলক বহিয়া যায় ও চাঁদ বয়ানে, ও চাঁদ বয়ানে। রোদে তিলক কোলে পড়ে, অগরদে তিলক কোলে পড়ে, রোদের তাপে তিলক কোলে, রোদের তাপে তিলক কোলে পড়ে। এ দৃশ্য অবলা কি সইতে, রোদের তাপে তিলক কোলে পড়ে, দৃশ্য অবলা কি, রোদের তাপে তিলক কোলে পড়ে। অতিরিক্ত রোদের উত্তাপে
অলকাবৃত বদন মা যশোদা সাজিয়ে দিয়েছে, বুঝলেন? একবারে অতিরিক্ত তাপে ঘামের সঙ্গে গলে গলে পড়ছে। আচ্ছা, যাকে প্রাণ দিয়ে ভালোবাসি, সর্বান্তকরণে ভালোবাসি, সে এত রোদে তেতে পুড়ে দরজা দিয়ে পেরিয়ে যাচ্ছে। আমার ইচ্ছা করছে একটু বাতাস করে দিই, আমার আঁচলটা দিয়ে মুখটা একটু মুছিয়ে দিই, কিচ্ছু পারবো না। একটু দাঁড়িয়ে দূর থেকে কথা বলতে ইচ্ছা করছে যে বধূ তোমার খুব গরম লাগছে। এইটুকু মৌখিক সম্ভাষণের সুযোগ আমার নেই। আর যে মনে দুটো কথা বলবো সে অবস্থা আমার নেই, আমি ঘর। তবে সখীরে তোরা এলি, তখন কথা দুটো বলবো, কিন্তু একটু কায়দা করে বলবো, তোরা একটু বুঝে বুঝে নিস। আসলে কি জানেন তো, এত লোকের সামনে মনের কথা বলবো তো একটু কায়দা করেই বলতে হবে। কারণ যারা ভজন বিবাদী, পরিষ্কার বলে রাখি, আগেও পরিবেশ ছিল না, আজও নয়, ভবিষ্যতেও হবে না। নিতাই গো হরি হরি বল। আপনি যদি ভাবেন 16-17 পরিবেশ হোক তারপরে ভজন করব, কোনোদিন ছিল না, কোনোদিন থাকবেও না, কোনোদিন হবেও না। বিপদের মাঝে আপনাকে ভজন করতে হবে, যদি করতে হয়। নিতাই গো হরি হরি। তাহলে একটু কায়দা পদ্ধতি শ্রীগুরু আনুগত্যে শিখে নিতে হবে, কখন কি পদ্ধতি করে মনকে তৈরি করে নিতে হবে, এইটুকুই আর কি। আমি বলবো, কথা বলবো না, চুপ করে আমি থাকবো না, তবে এমন পদ্ধতি নিয়ে বলবো যাতে তুই বুঝবি আর আমি বুঝবো, আর বাকি সব শুনলেও যাতে না বুঝে। নিতাই গো হরি হরি। আমি বলবো কথা, দেখিয়া মনেতে মোর এবার হতেছে বাসনা গো, মনেতে মোর হতেছে বাসনা গো। এই কথা তোদের কাছে বলি যেন আর কেউ বোঝে না। তোদের কাছে বলি রে যেন আর কেউ বোঝে না। গোবিন্দের চাঁদ বদন থেকে তিলক গলে পড়ছে, তাই দেখে আমার ইচ্ছা করছে, হে গোবিন্দ, হে বিধাতা, আমাকে যদি ওইটা করে দিতে। আচ্ছা, আমি কাছে যেতে পারবো না, ঠিক আছে, আমি কাছে যেতে পারবো না, আমার অনেক বিবাদিনী আছে, কিন্তু যদি একটু সুযোগ দিতে। কি আমার কি মনে হচ্ছে জানিস সখীরে, সখীরে আমি মনে মনের আমি মনির পুতের সুতেরো ও না না নামেরো সুতেরো নামেরো আদি দুয়া আদি দুয়া খর হয়ে মরমে সখীরে আমি মনে মনের মরমে সখীরে আমার এই বাসনা
এই বাসনা জাগে জাগে মনে আমার এই বাসনা এই বাসনা জাগে মনে আমি মেঘ হব গোচারণে বাসনা এই বাসনা জাগে মনে আমি ওয়ে গনে যখন মধু যাবে গোচারণে আমারে সোনা জাগে মনে আমি মেঘ হব গোচারণে আমার এই সোনা জাগে মনে মনে মধু যাবে গোচার মধুর গান জুড়াব ছায়া গানে যখন মধু যাবে গোচারণে মধুর গান জুড়াব ছায়া গানে আমার মধু যাবে গোচারণে প্রাণী জুড়াবো ছায়া দানে
লাগে শরীরে আমি মনে সখিরে আমি মুনির পুতের সুতের নামের আদি দু আখর হো মনের পুতের সুতের নামের আদি দুই আখর হয়। আরে নন্দের নন্দন বনযাত্রা কালে নন্দের নন্দন বনযাত্রা আমি জনকে ঢাকায় জনমে ঢাকয়ে রয়ে গো জনকে ঢাকায় রই গো জনকে ঢাকিয়া রয়ে। যদি সাধারণ মানে করেন তাহলে হাসি পাবে, যদি সাধারণ মানে করেন অর্থ করেন তাহলে হাসি পাবে। তার জন্যই কিন্তু বলা, যাতে হাসি পায়, যাতে আমাকে পাগল ভাবে, যাতে আমাকে সরে সরে যায়। আরে আমাকে পাগল ভাবুক, আমার ইষ্টপথ কে কি বলছে তাতে আমার কিছু এসে যায় না। আমার ভজনে মতি ঠিক থাকলেই হলো। নিতাই গৌর হরি হরি। একটু ছলনা করতে হবে আর কি, সংসার তো বড় বিষম জায়গা, একটু আশ্রয় দিতে হবে এরকম ছলনা টলনা, বুঝলেন? বলে আমি মুনিরও পুতেরও একজন, কোন একজন মুনি ধাঁধার একটা অর্থ থাকে, ঈপ্সিত অর্থ থাকে, যেটা বলতে চাইছি সেইটাই। কোন একজন মুনি তার পুত্র, পুত মানে পুত্র ছেলে, তার আবার সুত, সুত মানেও পুত্র, তার আবার ছেলে মানে মুনির নাতি। সেই নাতির নামের আদি দু আখর, আখর মানে অক্ষর, যে গোটা নামটা সেই নামের প্রথম দুটো অক্ষর যদি আমি এই মুহূর্তে হতে পারতাম তাহলে কি করতিস? নন্দের নন্দন বন যাত্রা কালে আমার গোবিন্দ যখন গোচারণে যাচ্ছে, আমি আমার জনক, জনক মানে বাবা, আমি আমার বাবাকে ঢেকে দিতাম। এ কি মানে হলো? যদি এইটুকু ভাবেন, এ কোনো মাথা মুন্ডুই হলো না। অন্তরঙ্গ ভক্তজন মহাজন ব্যাখ্যা করছেন, রাধারানী করছেন না, আমরা গান করছি বলে করছি। রাধারানী ব্যাখ্যা করছেন, মহাজন ব্যাখ্যা করছেন, এখানে মুনি বলতে বিস্রস্রবা, ঋষি মুনি, মুনি বিস্রস্রবা। আচ্ছা, না চিনতে পারেন ছেলের নাম করলে সবাই চিনে যাবে, রাবণ, রাবণের বাবা বিস্রস্রবা, দশানন রাবণ। তাহলে মুনির পুত্র রাবণ, রাবণের পুত্র, তার সুত অনেক ছেলে থাকতে পারে, নাম করা ছেলের নামই বাবার নাম মেঘনাদ, মেঘনাদ। তাহলে মেঘনাদ যে শব্দটি, তার প্রথম দুটো অক্ষর কি হয়? মেঘ। বলে সখীরে রোদের তাপে ঘামগুলো গলে গলে পড়ছে, আমি যদি এই সময় মেঘ হতে পারতাম না, তাহলে গোবিন্দ গোচারণে যাচ্ছে, আমি আমার জনক, জনক মানে বাবা, আমার বাবা বৃষভানু, যার সঙ্গে বন্ধুত্ব সূত্রে, যার সেবা করে, যার সাধনা করে আমাকে পেয়েছিল, তার নাম ভানু। ভানু মানে সূর্য, আমার বাবার নাম বৃষভানু, তার বন্ধু ভানু। আচ্ছা, বাবার বন্ধুকে বাবা বলাই যায়, কোনো অসুবিধা নেই। তাহলে বাবার বন্ধু মানে আমার বাবা, আমি আমার বাবাকে ঢাকা দিয়ে দিতাম কি হয়ে? মেঘ হয়ে। তাহলে আমার গোবিন্দের গরম লাগতো না, ঘাম গুলে গলে 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 পড়তো না। আমি তো কাছে গিয়ে গায়ে হাত দিয়ে সেবা করতে পারছি না, আমার ঘরের যা অবস্থা। তাতে যদি এ সময় মেঘ হতে পারতাম। ললিতা বলে, ও বাবা, হ্যাঁ রে, তা উপরটা না হয় হলো, আর নিচেরটা সকাল থেকে রোদে তেতে পুড়ে গেল। বৃন্দাবনের মাটি এত উত্তপ্ত হয়ে গেছে, আর খালি পায়ে নেচে নেচে যে গোচারণে যাচ্ছে, তো নিচেরটা কি হবে? বলে হবে, আমি মায়ের আনিয়া তপ্ত বালুকা ঢাকিলে বারয়ে সুখ, মায়ের আনিয়া তপ্ত বালুকা ঢাকিলে বারয়ে সুখ। আর অগ্রজয়ালয়ে গেলে সে গোপাল, অগ্রজয়ালয়ে গেলে সে গোপাল, আমার মিটিবে মনের দুঃখ গো, মিটিবে মনের দুঃখ গো, মনের দুঃখ আমার মিটিবে মনের দুঃখ গো। আমি বাবাকে ঢেকে দেবো মেঘ হয়ে, এটা তো বুঝলাম। মাকে নিয়ে এসে মাটির উপর বিছিয়ে দেবো, এটা কি মানে হয়? বিছানো হয়? মায়েরে আনিয়া তপ্ত বালুকা, উত্তপ্ত মানে গরম বালি, ঢাকিলে বার হয় সুখ। বারহে মাকে এনে দিয়ে যদি বালির উপর বিছিয়ে দিতে পারতাম, তাহলে আমার খুব
আনন্দ টানন্দ হতো। আর অগ্রজ আলয়ে গেলে সে গোপাল। বাবার বন্ধু যদি বাবা হয়, অগ্রজ আলয়ে, অগ্রজ মানে দাদা, দাদা সহজ কথা, অগ্রজ মানে দাদা। তাহলে বাবার বন্ধু যদি বাবা হয়, তার ছেলে আমার দাদা হতে কোনো আপত্তি নেই। বাবার বন্ধু ছেলে আমার দাদা হতে আইনত কোনো আপত্তি থাকে না, হয়। তাহলে বাবার বন্ধু যদি সূর্য হয়, সূর্যের ছেলে হচ্ছে ধর্মরাজ যম, যম। তাহলে যম আমার দাদা। অগ্রজ আলয়ে গেলে সে গোপাল, সাংঘাতিক কথা। আরে গোপালকে জমের ঘরে পাঠিয়ে দিলি? বাদিনীরা কান দিয়ে শুনছিল, বুঝলেন? কুটিলা দেখছে এই ললিতা এসছে না, কিছু তো বলবেই, কিছু তো যুক্তি করবে। এই গলায় ধরে কি বলছে দেখি তো, বলছে জমের ঘরে গোপাল গেলে ভালো হয়। খারাপ কিছু বলে না। কুটিলা বেশ সন্তুষ্ট চিত্তে ঘুরে চলে গেল। মানে এইটাই চাইছিলাম আমি, যেন আমার কথা কেউ না বোঝে, আমার ভজনে যাতে কেউ বিরক্ত না করে। আমি তাই বললাম না, আমি বললাম অগ্রজ আলয়ে জমের ঘরে গেলে সে গোপাল। কারণ গোকুলে গোধন হইল কাল। ওই গরুগুলো যদি না থাকতো, তাহলে তো প্রত্যেকদিন সকাল সকাল আমার বন্ধুকে রোদে তেতে পুড়ে গোচারণে যেতে হতো না। ওই গরুগুলো যদি নষ্টের গোড়া। ওই জন্যই অগ্রজ আলয়ে জমের ঘরে যদি ওই গোপাল, এখানে অত তাড়াতাড়ি গোপাল বলে দিলে হবে না। আর মায়েরে আনিয়া ওই যে আমার বাবার বন্ধু, যাকে আমি বাবা বলছি এই মুহূর্তে, মানে সূর্যদেব, তার যদি কোনো প্রিয়তমা থাকে, সে আমার মা হতেই পারে আইনত। তার ভানুপ্রিয়া কাকে বলে? ভানুপ্রিয়া, সূর্যপ্রিয়া। সূর্যপ্রিয়া হচ্ছে কমল, কমল মানে পদ্ম। সূর্য যতক্ষণ থাকবে পদ্ম ততক্ষণ থাকবে, সূর্যও বন্ধ পদ্মও বন্ধ। ওই জন্য সূর্যের সঙ্গে পদ্মের এমন এমন প্রেমের স্বভাব বা এমন অঙ্গাঙ্গী সম্পর্ক, তাকে বলা হয় ভানুপ্রিয়া। তাহলে সে আমার মা আইনত, যুক্তির দিক থেকে সে আমার মা। তাহলে আমি কি করবো? মায়েরে আনিয়া কত বালুকা ঢাকিলে বার হয়ে শোক। মায়েরে আনিয়া কত বালুকা ঢাকিলে বার হয়ে শোক। আমি সরোবর থেকে পদ্ম তুলে এনে পদ্মের পাপড়িগুলোকে টুকরো টুকরো করে গোটা বৃন্দাবনের পথে পথে বিছিয়ে দেবো। তাহলে বধুর চরণে আর কোনো তাপে লাগবে না। আরে অগ্রজ আলয়ে গেলে সে গোপাল, আমার মিটিবে মনের দুঃখ গো, আমার মিটিবে মনের দুঃখ গো, মিটিবে মনের দুঃখ গো, মিটিবে মনের দুঃখ গো। অগ্রজ আলয়ে গেলে সে গোপাল, মিটিবে মনের দুঃখ। আর ঘরেও যেমন শ্বশুর তেমন ভাসুর, বুঝলেন? আমার কৃষ্ণকে যদি আমি প্রেমিক বলে মনে করি, আমার বন্ধু বলে মনে করি, তার বাবাকে যদি শ্বশুর বলেও ফেলি, একটা অন্যায় নয়। কৃষ্ণের পিতাকে যদি আমি শ্বশুর বলেও ফেলি, অন্যায় নয়। কৃষ্ণের দাদাকে ভাসুর বললেও খুব একটা অন্যায় হয় না। শ্বশুরেরও সম ভাসুরেরও গুণ, দয়া নাহি কারো পাশ। কোনোদিন যদি মা বলেছে আজকে গোচারণে যেতে হবে, বাবা বলে না গোচারণে যেতেই হবে, গোয়ালার ছেলে গোচারণে যাবো না বললে হবে? ছোটবেলা থেকে লাঠিটা ধরিয়ে দিয়েছে, যাও গরু চড়া। আরে ওদের মনে দয়া মায়া নাই। আমি কি ভাবছি জানিস সখীরে? আমি কি ভাবছি বল? আমি বাপের অমিতাই দেবর বলিয়া পুজিব কাননে যায়। ওগো বাপের নিতাই দেবর বলিয়া পুজিব কাননে যায়। ললিতা বলে তোর মাথাটা গেছে। আরে তোর মাথাটা গেছে। বাপের মিতা, মিতা মানে বন্ধু। বাবার বন্ধুকে কেউ দেবর বলে? সম্পর্ক জ্ঞান নাই। বাপের মিতাই দেবর বলিয়া বাবার বন্ধুকে দেবর বলা হয়? একবারে যুক্তিহীন।
বলে আমি তা তো বললাম না, বাপের মিতা মানে সূর্যদেব, তার কাছে যাব, দিয়ে কি বলবো, বাপেরও মিতাই দে বর বলিয়া পুজিব কাননে যায়, বাপের মিতায় দেবরে বলিয়া পুজিব কাননে যায়। দাস মনোহরে কহে ইচ্ছে কারণে, নগর কহে ওইছে কারণে, আজ সুশীতল ছায়া পায় গো, সুশীতল ছায়া পায় গো, ও সুশীতল ছায়া পায় গো, সুশীতল ছায়া পায়। কিন্তু যাবো কি করে? আমার যাওয়ার তো খুব ইচ্ছা এই মুহূর্তে, কিন্তু যাবো কি করে? তাড়াতাড়ি যেতে তো হবে। বুদ্ধি মাথায় চলে আসবে, বুঝলেন? বুদ্ধির চিন্তা আপনি করবেন না, বুদ্ধি মাথায় চলে আসবে। আপনি কেবল যার চিন্তা করার তার চিন্তা করুন। তেষাম সতত যুক্তানাং ভজতাং প্রতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং ত্বাং ইয়েনা মামুপয়ান্তি। এটা আমাদের সিদ্ধান্ত। শ্রীমদ্ ভগবত গীতা বলছেন আপনি তার চিন্তা করুন, তাকে পাওয়ার চিন্তা আপনার মাথাতে তিনি দেবেন। নিতাই গৌর হরি হরি। সতত যুক্তানাং ভজতাং প্রতিপূর্বকম, আমার ভজনের বিষয়ে, আমাকে ভালোবাসার বিষয়ে তুমি সবসময় চিন্তা করো, তাহলে সমস্ত বিপদকে অতিক্রম করে আমার কাছে পৌঁছানোর যে বুদ্ধি, দদামি বুদ্ধি যোগং, যে বুদ্ধির ফলে মানুষ যুক্ত হতে পারে। আমার গুরুদেব হাসতে হাসতে বলতেন বুদ্ধি বিয়োগ। বুদ্ধি বিয়োগটা বুঝতে পারতাম না, বুঝলেন? বলে এখন সব বুদ্ধি বিয়োগ। বুদ্ধি বিয়োগ মানে যে বুদ্ধি বেশি হলে মানুষ বিযুক্ত হয়ে যায়। গোবিন্দের চরণ থেকে, মা বাবার চরণ থেকে, সভ্যতা সংস্কৃতি ধর্মের চরণ থেকে যে বুদ্ধি বেশি হলে মানুষ আস্তে আস্তে সরে যায়, বলে ওই হাসতে হাসতে বলতো ওইটা হচ্ছে বুদ্ধি বিয়োগ। বুঝলি? বুদ্ধি বিয়োগ মানে যা যুক্ত করে তাই যোগ, যা বিযুক্ত করে তাই বিয়োগ। পরমের সঙ্গে যেটা যুক্ত করে, যে পদ্ধতি, যে আচার অনুষ্ঠান, তাকে বলে যোগ। আর পরমের থেকে যা সরিয়ে দেয় তাকে বলে বিয়োগ। এখন দেখছিস না মাথাতে এত ইন্টেলেক্ট হয়ে যাচ্ছে, এত বুদ্ধি হয়ে যাচ্ছে, এত বুদ্ধি, ইন্টেলেকচুয়াল যাকে বলে, বুদ্ধিমান, এত ইন্টেলেক্ট, এত বুদ্ধি, এই ডিগ্রি, এত বুদ্ধি, এত বুদ্ধি। আর যত বুদ্ধি হচ্ছে, বুঝলেন, তত বুদ্ধি বিয়োগ হচ্ছে। ধর্মের কাছ থেকে, সংস্কৃতির কাছ থেকে, মা বাবার চরণ থেকে, শ্রী গুরুদেবের চরণ থেকে সরে 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 চলে যাচ্ছে। শেষকালে আর কাঁদার মতন একটা লোক নাই। শেষকালে হয় ওই কি বলে এখন সব অবসাদ, ডিপ্রেশন দিয়ে জয় নিতে। ওটা বিযুক্ত হওয়ার ফল। আমাদের তো বিযুক্তের কোনো সাধনা নেই, আমাদের সনাতন হচ্ছে সব যুক্ত করার সাধনা। ওই জন্য সব যোগ আর যোগ আর যোগ আর যোগ, যাই বলবেন তাহলে আপনার মাথাতে যোগ দেবে। ওই দেখুন মাথায় ঢাকা নিয়ে যোগ বেরিয়ে গেছে, বুঝলেন? মাথায় ঢাকা নিয়ে, আমরা একটু তাড়াতাড়ি বলি, মাথায় ঢাকা নিয়ে একবারে উচ্চস্বরে সবে মাত্র প্রথম প্রহরটা শেষ হয়ে দ্বিতীয় প্রহরে পা দিয়েছে। এখন 9টা পেরিয়ে 9:30 10টা এরকম একবারে দাওয়াতে বসে মাথাতে টাকা নিতেই হচ্ছে। কেন বলুন তো? কারণ চোখটা দেখলে অসুবিধা হচ্ছে, সত্যি সত্যি তো নয়, ওই জন্য ঢাকা নিতেই হচ্ছে। একবারে মাথায় ঢাকা নিয়ে হাও মাও করে জোরে জোরে এবারে শ্বাস সব মুখে, শ্বাস ছাড়িয়া গো আবার কাঁদে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া গো কাঁদে বিনোদিনী, হলো মাগো মুখে শ্বাস ছাড়িয়া গো কাঁদে বিনোদিনী, শ্বাস মুখে ত্রাস পাইয়া পাশ ঘুচাইয়া, ত্রাস পাইয়া পাশে ঘুচাইয়া, এবারে মুছে চোখের পানি, মুছে চোখের পানি, ও বাস পাইয়া বাস ঘুচাইয়া, মুছে চোখের পানি, মুছে চোখের পানি। জনিতা কি হচ্ছে গো? রসভঙ্গ হয়ে যাবে। বলা নেই, কওয়া নেই, কারণ নেই, অকারণ নেই, পূর্ব কোনো পরিকল্পনা নেই। হঠাৎ করে যদি কেউ ঘরের বৌমা, একমাত্র বৌমা হাউ মাউ করে কাঁদতে লাগে, আচ্ছা কোন শাশুড়ি এখানে আছেন গো? এদিকে তাকান, কোন শাশুড়ি এখানে আছেন যে তার মনটা কেঁপে না উঠবে বলুন তো?
একবারে এতক্ষণ যত বিবাদ ছিল বৌমা কাঁদছে, তার মানে গন্ডগোল কিছু আছে। একবারে তাড়াতাড়ি লাঠিটা নিয়ে উঠে এসে কোন রকম কোলের কাছে ঘেঁষে বসেছে। নিচেতে বসতে কষ্ট হয়, তবুও নিচে ঘেঁষে বসে, বউ হবো, বউ এই বউ, রাধে গো। সে তো আরো কাঁদতে লেগেছে, বুঝলে? এই বউ, আরে কি হয়েছে বল না। হিমা কাঁদিস কেন গো? মাথায় হাত বোলাচ্ছে, লইয়ে কোলে কয় জটিলে তুমি কেন কাঁদো মা গো? লয়ে কয় জটিলে কেন কাঁদো মায়ে? ধনী কয় কখনি আমি কেমনে জানাই, শুনি ধনী কয় কখনি কেমনে জানাই। বলে মা গো আমি তোমাকে বলতে পারবো। আরে আমাকে বলতে পারবি না তো কাকে বলবি? না তোমাকে আমি বলতে পারবো। আগে বেশ ভালো করে গৌরচন্দ্রটা করে দিল, গৌরচন্দ্রিকাটা করে নিল, তারপরে মনটা ভিজিয়ে দিল। বলে মা বলবো, বল। তখন থেকে তো বলতেই বলছি মা, কালকে রাত্রিতে শুতে একটু দেরি হয়ে গিয়েছিল, ঘুমটা একটু দেরি করে এসেছিল, ওই জন্যই ভোরবেলায় আর উঠতে পারিনি। ভোরবেলায় আর সকাল হবো, আলো ফুটে গিয়েছে, তখন চোখটা লেগে গিয়েছে, দেখছি ওমা গভীর রাতে সেজে শুতে স্বপন দেখি আমি, গভীর রাতে সেজে শুতে স্বপন দেখি আমি। মরে পতির কি দুর্গতি, বলি মরে পতির কি দুর্গতি, এবারে শোনো মা গো তুমি নিতাই হরি হরি হরি। ওগো শোনো মা গো তুমি, শোনো মা গো তুমি। আর বলতে পারো কি বললো? এই যে শাশুড়ি মায়ের আপনার কোলের কাছে, আপনার নয় যেটা বলছি, আপনার কোলের কাছে বসে আপনার বৌমা বলছে, মা গো মোর পতির কি দুর্গতি। শাশুড়ি কে হয়? মায়ের কাছে যদি ছেলের দুর্গতির কথা বলে, আর কোনো মা ঠিক থাকবে? কোনো মা ঠিক থাকবে? বুঝলেন? কি হলো বৌমা? ও বৌমা কি বললি রে রায়? বলে হ্যাঁ মা, কালকে সকালবেলায় স্বপ্নটা দেখলাম। দেখুন গৌরচন্দ্রিকাটা ভালো করে করেছে, সকালবেলায় স্বপ্ন মানে মারাত্মক ব্যাপার, ওটা সত্যি হবেই, আর অন্য সময় হলে না হয় বাদ দিতাম। বলে দেখলাম মা চোর আসি খোবারে পশি, খোয়ারে পশি গাভীবৎস হরি হরি বেশ ভূষাকারী লইয়া পতিরে প্রাণে গেল প্রাণে গেল মারি। চোর এসে সবকিছু কেড়ে নিতে যাচ্ছিল, আমার স্বামী বুক দিয়ে বাঁচাতে গিয়ে একটা তীব্র লোহার শলাকা দিয়ে আমার স্বামীর প্রাণে বধ। এ কথা তোমাকে বলা যায়? জটিল মাথায় হাত দিয়ে বলে হায় হায় কি স্বপ্ন দেখলি রে রাধে। বৌমা গো তুই কি স্বপ্ন দেখলি মা এই ভোরবেলাতে? এমন অলক্ষণের স্বপ্ন কি? এবার যে চোখ দিয়ে জল পড়তে লেগেছে, রাধারানী দেখছে এই কাজ হয়ে গিয়েছে, বুঝলেন? ওষুধে কাজ হয়ে গিয়েছে। পরেরটা বলি ওমা ওমা আর একটু স্বপ্ন আছে গো, আর একটু আছে। বলে না মা আর বলতে হবে না। বলে না না আর একটু আছে, শুনতে হবে যে, আর একটু আছে শুনতে হবে। মা এমন সময় দেখি একটা সাতটা ঘোড়া সেই রথে এক দীপ্তিমান পুরুষ চোখের সামনে জলজল করে উঠল, বলে উঠল রাধে গো যে দুঃস্বপ্ন তুমি দেখেছো সেটা আমারই প্ররোচনায় দেখেছো। শুনে রাখো তুমি যদি এই দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে চাও, সূর্য দেবা করলে সেবা তোমার সকল বিপদ যাবে। দেবা করলে সেবা সকল বিপদ যাবে। আর
শুনো শুনো রাধে তব বিপদ ওগো শোনো শোনো রাধে তোমার বিপদ তোমায় সূর্য পূজা করতে হবে তোমায় সূর্য পূজা করতে হবে তবেই পতির বিপদ যাবে সূর্য পূজা করতে হবে তবে পতির বিপদ যাবে সূর্য পূজা করতে হবে। জটিলা বলে ও বউ এ কি রে? তাহলে তুই এখনো বসে বসে কাঁদছিস? তোকে না বলেছে সূর্য পূজা করলে স্বামীর মঙ্গল? ওঠ, ওঠ। যা যা জোগাড় করার জিনিস, পুজো জিনিস তো বাড়িতেই আছে, যা যা জোগাড় করার জিনিস। আর তোকে কাকে কাকে সঙ্গে নিবি ললিতা বিশাখা? তাড়াতাড়ি যা, একদম বসে থাকবি না, এক্ষুনি সূর্য পূজা করে আয়। কুটিলা বলে মা তোর মতি ভ্রম হয়েছে, বুড়ো বয়সে বউ কেঁদে কেঁদে কিন্তু যা কানের কাছে বললো বিশ্বাস করে নিলি? কয় কুটিলে সব ছুটিলে কুল ফাকিরা যত সব ঝটিলে কুলে খাবি বউকে চিনিস না? ও যে দাদার কুলে কালি তুলে দিতে হলো দাদার কুলে কালি তুলে দিতে হলো। আরে কুল খাকিরা বউ, কুল খাকিরা বউ। জটিলা রেগেছে বলে শোন, বউকেও যেমন চিনি তোকেও হারে হারে চিনি, তুই আমার পেটে হয়েছিস, একদম বাজে কথা বলবি না। আমার ছেলের মঙ্গল অমঙ্গলের প্রশ্ন বৌমা তুমি একদম কথা শুনবে না, যাও যাও। কুটিলা দেখছে হলো না, বুঝলেন, বাধা দিতে পারলাম না, বেশ সোজা রাস্তায় না হোক পাকা রাস্তায় বলে বউ। কুটিলা বলছে ও বউ, বউ বুঝলি আমি কোনোদিন সূর্য পূজা দেখি নাই, হ্যাঁ তো আজকে যখন হবেই বলছে চল এর সঙ্গে যাবো বনে, আমিও দেখবো কেমন কাজ যাব বনে দেখব কেমন ও গো মনোহরা কহে তোরা সাজাও পূজার সাজ মনোহরা হয়েছে তর আর বিলম্ব করো না, বিলম্ব করো না গো তোমরা সূর্য পূজায় যাবে যদি, বিলম্ব করো না গো আর সূর্য পূজায় যাবে যদি আর বিলম্ব করো না। এবারে রাধিকা বচনে সব সখী গণে দেব পুঁজি পারো তরে, রাধিকা বচনে সব সুখী গণে দেব পুজে বারো তরে বিধি অগোচর নানা উপাচার পূজন ভজন তরে, বিধি অগোচর নানা উপাচার ভজন তরে। কি নিচ্ছে? চিনি ফেনি কলা মাখন রসালা রেউড়ে কদম্ব তিলা, চিনি ফেনি কলা মাখন রসালা রেউড়ে কদম্ব তিলা, আর পুরি পেড়া ভাজা আর সর ভাজা রাধিকা করিয়া ছিলা, পুরি পেড়া ভাজা আরে সর ভাজা রাধিকা করিয়া, আর অমৃত খেলিকা আদি সেলা ডোকা সমৃত মোদক ঝুড়ে, অমৃত খেলিকা আদি সেলা ডোকা সমৃত মোদক ঝুড়ে, অমৃত কেলিকা আদিশে লাড্ডুকা সগৃত মুদ্গ ঝুরি, যা যা গোবিন্দ ভালোবাসে সব কিছু সুন্দর সুন্দর করে সাজিয়েছে। অতুল অমূল কর্পূর তাম্বুল লইয়া সাজায় ডালা, অতুল অমূল কর্পূর তাম্বুল লইয়া সাজায় ডালা, পূজনের তরে হইয়া সপ্তর চলিল সকল বালা, পূজনের তরে
বন্দন বাহির হইল বালা জটিলা চরণ করিয়া বন্দন হইল বালা। যা যা সাজানোর দরকার আমরা গানে গানেই সাজিয়ে নিলাম, কারণ পেছনের দিকে একবার করে তাকাতে হচ্ছে। তার নাম মহাকাল ঘড়ি ঘড়ি। হ্যাঁ, এবার যা যাবতীয় সাজানো নিয়ে এবার রাধারানী চলে যাচ্ছেন সখীদেরকে সঙ্গে লয়ে। চলু রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী, চলু রে রে রাধা বিনোদিনী। কেমন কুটিলা সবার আগে পিছে রাধারানী। চলো রে রাধা বিনোদিনী, আবার কুটিলা সবার সবাই আগে পিছে রাধা রানী। চলো রে রাধা বিনোদিনী, আবার ফলে মূল লইয়া চলে যতে গোপিনী। চলো রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী। জয় গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী। রে রাধা বিনোদিনী, জয় গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী। চলো রে রাধা বিনোদিনী, আবার গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। চলো রে রাধা বিনোদিনী, চলো রে রাধা বিনোদিনী। চলে যাচ্ছেন রাধারানী সখীগণ সঙ্গে করে। কিন্তু এই যে একটা কথা মাথাতে রাখতে হবে, বাধা কিন্তু আছে। কারণ যেখানে বাধা সেখানেই রাধা, বা যেখানে রাধা সেখানেই বাধা। যেদিক থেকে বলবেন বলুন, রাধা নাই তো বাধা নাই, বাধা নাই তো রাধা নাই। নিতাই গো হরি হরি। বাধা থাকবে। ওই দেখুন দেখুন, কুটিলা সবার আগে পিছে রাধারানী। চলো রে রাধা বিনোদিনী, এইটা এইটা না থাকলেই ভালো হতো। কুটিলাটা না থাকলেই ভালো হতো, বুঝলেন? তাহলে বেশ যা করতে যাচ্ছি সেটা বেশ ভালো মনে অন্তঃকরণ দিয়ে নিবেদনটা হতো। কিন্তু কিছু করার নেই, করার আছে। যুক্তি ওই যে বুদ্ধি মাথায় আমনে আমনে বেরোচ্ছে, বুঝলেন? যে বুদ্ধির যোগানো তিনি বুদ্ধি যোগাচ্ছেন। আজকে সোজা রাস্তায় না গিয়ে এমন একটা রাস্তা ধরেছে, বুঝলেন, যেখানে দিনের বেলায়ও সূর্যের আলো ঢোকে না। বৃন্দাবনে এমনই তো গুল্ম জাতীয় গাছ, সব ঝোপঝাড় ইত্যাদি বেশি। আজকে এমন একটি রাস্তা ধরেছে না যে গায়ে কাটা লেগে যাবে, অথচ দিনের বেলায়ও সূর্য পৌঁছায় না, এত অন্ধকার। খানিকক্ষণ যাওয়ার পরে বলে, বউ ও বউ, আরে আরে বারবার কাপড়ে কাটা লাগছে, এই রাস্তায় সূর্য পূজার জন্য যেতে হয় নাকি? কি গো, আচ্ছা পূজা না হয় দেখোনি, কিন্তু কোন রাস্তায় যেতে হয় সেটুকুও জানো না? পূজা না হয় তুমি দেখোনি, কিন্তু কোন রাস্তায় গেলে তাও জানো না? এই মা, আমি তো ভাবলাম তুমি জানো, তাহলে যাবে কি করে? এখনই যদি এই অবস্থা হয়, বাপরে, সামনে যখন যাবে না, এই বলে আরো গভীর মনে বলে, বউ একেই যাবো কি যাবো না, কি করব, এদেরকে কাউকে বিশ্বাস নাই, বুঝলেন? কাউকে বিশ্বাস করি না। তারপর এমন জায়গায় ঢুকিয়ে দিয়েছে, বুঝলেন, আর কিছুই চোখে দেখতে পাচ্ছে না। বলে, বউ এটা রাস্তা, এটা ভজনের, এটা পথ, উড়ি বাবা, গাটা কাপড় করছে। এহেন সুন্দর মিলনে, হে হেলো সুন্দর কেবানের মিলন, কোথায় বসতি তার একটু জানো যদি বলো। কোথায় বসতি তুমি জানো না? ননদী, মন দিয়ে শোনো, পরিবেশটাই কিন্তু প্রধান, পরিবেশটাই কিন্তু প্রধান, মাথায় রাখবেন।
আপনাকে যদি ভূতের সিনেমাও দেখানো হয় কিন্তু সাউন্ডটা যদি বন্ধ করে দেওয়া হয় এক ফোঁটাও ভয় লাগবে না। বুঝতে পারলেন কথাটা কি বললাম? আপনাকে যদি ভূতের সিনেমাও দেখানো হয় কিন্তু সাউন্ডটাকে যদি বন্ধ করে দেওয়া হয় আপনার এক ফোঁটাও ভয় লাগবে না। আর আপনাকে সাধারণ একটা নরমাল ছবি সিনেমা দেখানো হয় কিন্তু আওয়াজগুলো যদি ভৌতিক পেছন থেকে দেওয়া হয় না আপনার ওই সাধারণ জিনিসটা দেখতেই শীত দ্বারা কেঁপে যাবে। নিতাই গো হরি হরি হরি। অর্থাৎ ওই আবহের যে ধ্বনি আর যে তৈরি করা পরিবেশ মনের ভেতর শিরশিরানি জায়গাতে ওইটুকুই যথেষ্ট। নিতাই গো হরি হরি। বুঝতে পারলেন? এমন করে বলেছে না একবারে গা ছামছাম করেছে। সেই সময় গলাটা গম্ভীর করে, ননদী মা তুমি জানো না, তুমি জানো না এই বনের যে অধিষ্ঠাত্রী দেবী দেবতা সে যদি তোমার মতন একাকিনী কোনো নারী যার ঘরে কোনো পুরুষ নাই তাকে যদি দেখে না ননদী বৌরে এই আজকে সত্যি খুব শরীরটা খারাপ করছে বুঝলি। আমি অন্যদিন একদিন সূর্য পূজা হবে আমি দেখে নেব। হ্যাঁ আজকে আমি ও চাপ করে হাতে ধরেছি রাধারানী দেখছে আজকে দেখাচ্ছি বলে না না বউ বলে ও ননদী আরে বাবা এত দূর চলে এলে আর একটু গেলেই তো পুজো দেখতে হবে চলো। বলে না বউ আজকে তুই আমায় ছেড়ে দে একবারে। ওমা একই মরে যায় এ ঠাকুরজি যদি সে রাখিতে চাও প্রাণ ছুটিয়া ঘরেতে যাও মায়েরও ঠাইতে রও কহিলাম সবহু সমাধান। আরে ও বউ আমি আসছি রে তোরা পুজো করে আয় এই বলে পড়ি কি মরি করতে করতে যে রাস্তায় এসেছিলেন ললিতা তাকিয়ে আছে হাঁ করে রাধারানীর দিকে বলে রায় উরি বাপ রে আরে তোর মাথাতে এই বুদ্ধি কবে থেকে হলো রে? বলি বাগিনী ভাগল কানন ছোর বাগিনী ভাগল কানন ছোর আরে কত কৌতুক করতয়োর কত কৌতুক করতয় এবারে কহত সবহু যুবতী মেল কহত সবহু যুবতী মেল আরে এহেন যুবতী কে তোরে দিল যুবতী কে তোরে দিল কে তোরে শেখালো কে তোরে শেখালো কে তোরে শেখালো কে তোরে শেখালো ওরে বাদিনী বিতারণ মন্ত্র কে তোরে শেখালো বাদিনী বিতরণ মন্ত্র কে তোরে শেখালো তুই কবে বা হলি রায় কবে মা হলি রায় এমন রসের ঘরের পাকা গিন্নি কবে বা হলি রায় রসের ঘরের পাকা গিন্নি কবে বা হলি এমন রায় রসের ঘরের পাকা গিন্নি কবে বা হলি রায় রসের ঘরের পাকা গিন্নি কবে বা হলি রায়। রাধারানীর সঙ্গে সঙ্গে করজোর করে বলে ললিতা রে ললিতা রে আমরা তো বলেছি তেষাম শতত যুক্তানাং ভজতাং প্রতিপূর্বকম আমার বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ আমার বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ গোবিন্দ গোবিন্দ প্রাণ আরে গোবিন্দ দাসী রাখিল মা গোবিন্দ দাসীর রাখিল মান আমি গোবিন্দের শোকেছি এমন প্রাণ গোবিন্দে শোকেছে এমন প্রাণ আমি গোবিন্দের শোকেছি এমন প্রাণ গোবিন্দে সপেছি মন প্রাণ গোবিন্দ তাই তো দাসীর রাখিল মা তাই তো দাসীর রাখিল মান গোবিন্দ তাই তো দাসীর রাখিল মা তাই তো দাসী রাখিল মান আরে কে ভাই আছে রে আর কে ভাই আছে রে আরে কে ভাই আছে রে আরে কি পায়া ছেড়ে আমার বিপদে গোবিন্দ বিনে আরে কে ভাই আছে রে বিপদে গোবিন্দ বিনে আর কে ভাই আছে রে আমার বিপদে গোবিন্দ বিনে আরে কে ভাই আছে রে আরে বিপদে গোবিন্দ বিনে আরে কি পায়া ছেড়ে তাই তো গোবিন্দ দাসী রাখিল মা গোবিন্দ দাসীর রাখিল মান আমি গোবিন্দের শোকেছি
এমন প্রাণ গোবিন্দে সপেছি এমন প্রাণ তাই গোবিন্দ দাসীর রাখিল মান গোবিন্দ দাসীর রাখিল মান। আমি সব সপে দিয়েছি সব সপে দিয়েছি আমি সব সপে দিয়েছি আমি সপে দিয়েছি নম গোবিন্দায় নম বলে সব সপে দিয়েছি গোবিন্দায় নমঃ বলে সব সপে দিয়েছি তুমি বিনায় আমার কে ভাই আছে সব সপে দিয়েছি আমার কে বায়াছি সবে সপে দিয়েছি। এইভাবে যাচ্ছে। আচ্ছা বলুন, রাস্তার যত কাঁটা যত বিপদ আর থাকবে নিতাই গৌর হরি হরি বল। এই হচ্ছে যাওয়ার পদ্ধতি। পদাবলী এই শিক্ষায় দিচ্ছে, কেবল রসটা ঠিক জায়গায় আস্বাদন করতে হবে। বিপদ থাকুক না, কিন্তু চিন্তা তো আছে শ্রীপদের। যেখানে শ্রীপদের চিন্তা, সেখানে বিপদ আপনাকে আটকাতে পারবে না। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। থাকুক বিপদ, ভয় পেলে। কারণ কি? আপনি গোবিন্দের সন্তান, এইটুকু মাথাতে রাখবেন। সাধারণ মায়া সাধারণ বিপদ আপনার কি করে নেবে? জীব নিত্য কৃষ্ণ দাস, ওই যে বললাম প্রথম থেকে বলেছি, হরি সংকীর্তন প্রভু করিতে করিতে, অর্থাৎ স্মরণ লীলা আমাদের। আমরা ভুলে বসে আছি যে জীব নিত্য কৃষ্ণ দাস। এইটাকে স্মরণ করানোর জন্য এইরকম পদাবলী নাম সংকীর্তনের আয়োজন। পদাবলী নাম সংকীর্তন ভজন আপনাকে কি করবে? চারটে হাত করবে না, তিনটে পাও করবে না। কেবল যেটা ভুলে আসেন, বিস্মরণ হয়ে আছেন যে আমি কে, সেইটাকে স্মরণ করিয়ে দেবো। ওই জন্যই দেখবেন আমাদের লীলা সংকীর্তন স্মরণ মহোৎসব। শুধু স্মরণ করো, স্মরণ করো। কি স্মরণ করো? গোবিন্দের নাম, আর তার সঙ্গে সঙ্গে আমি যে গোবিন্দের সঙ্গে একটা চিরকালীন সম্বন্ধে যা ছিল আছে থাকবে, সেটা মনে করি। ব্যাস, এই দেখুন স্মরণ করতে করতে যাচ্ছেন যে আমার গোবিন্দ ছাড়া আজকে আছে, ব্যাস সব বিপদ চলে গেল। ও কুসুমে তো কুসুমিত কুঞ্জ কলপতরু কান তাদের এই আনন্দ হরে নারে এ এ এ কুসুমে তো তাদের আনন্দ ধরে না। আজু সূর্য পূজা করে রে এ এ বলে আনন্দয়া ধরে না। আজ সূর্য পূজা করি রে এ
আর ধরে না সূর্য পূজা করবে বলে ধরে না প্রচলিত মধ্যম গান, সুরগুলো একটু অন্যরকম, প্রাচীন প্রাচীন জিনিস, সকল শ্রী গুরুদেবদের সন্নিকটে তাদের কৃপায় পরিচর্যায় পাওয়া সম্পত্তি। আমরা শ্রদ্ধেয় বাসুদেব ঘোষ মহাশয় সকলেই সুপরিচিত এবং পেয়েছি এই শ্রীপাঠ মুলুকে গানের সূত্রে। কারণ এই গানের যে এইভাবে যে সূর্য পূজা গান, এটা আমাদের নিজস্ব একবারে বীরভূমের এবং শ্রীপাঠের ঘরানা। কারণ আমাদের পূর্বদেশীয় যদি সূর্য পূজা গান হয় তাহলে সাংঘাতিক ব্যাপার, বুঝলেন। ও তো ওই একটা পদাবলী হয়ে গেলে বাস, তারপরে তো জমজমাট ব্যাপার ও গান। ওই জন্যে আমরা এদেশে সূর্য পূজা করতে পারি, কিন্তু আমরা যখন উত্তরে যাই অথবা দক্ষিণে যাই, মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা অথবা মালদা, কোচবিহার, তখন আমাদের দিয়ে সূর্য পূজা করাবে না। হ্যাঁ, ওগুলো ওই ওদের দেশের সব বেশ, ওগুলো সূর্য পূজা স্পেশাল, বুঝলেন। ও ছাতার লাঠি বহুত ব্যাপার আছে, গান হোক না হোক ওই সব লাগবে, বুঝলেন। 100টা মেয়ে লাগবে কম করে পুজো করতে গেলে, 100খানা মেয়ে লাগবেই পুজো করতে গেলে। ও তো আমাদের সামর্থ্য নাই। আমাদের যেটা লীলা গান, প্রকৃত পদাবলী কীর্তন যেটি, সেটা কিন্তু আমাদের পুজোটা গৌণ, কিন্তু একটু মতন শেষকালে হবে। আমরা খুব সংক্ষেপেই করব। এবার রাধারানী কুঞ্জ মাঝে বসেছেন, কুসুমিত কুঞ্জ কল্পতরু কানন, এবারে মণিময় মণ্ডপ মাঝে পূজল কলাবতী সবজন সংহতি করে লই পূজনের সব সাজিয়ে রেখেছে, বুঝলেন। ভানু ভবন ধরি রাখল সারি সারি দধি ধৃত রতন প্রদীপ কেলি কলাবতী সবজন সংহতি বৈঠল দেব সনে। হাই হাই রে, এই কাঁদতে কাঁদতে আসতে গিয়ে একটা জিনিসই ভুলে গেলাম, দেখলে। ওই জন্যই, আরে ও ললিতা, আরে কাঁদতে কাঁদতে আসতে গিয়ে একটা জিনিসই তো ভুলে গেলাম, বলে পুজোটা কে করবে? আমরা তো সবগুলোই মেয়ে। আচ্ছা, পুজোটা কে করবে বলুন তো? কুন্দলতা বলে, থাম থাম রায়, একটু চেষ্টা করে দেখি গো। একটা ঠাকুর মশাই সন্ধান পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, তাড়াতাড়ি দেখছি তার চেষ্টা করে। সে আবার গরু চড়াতে আসে, ঠাকুর মশাই হতে পারে গরু চড়াতে আসে, কারণ জানে যেখানে কৃষ্ণ সেখানে অন্তত মুখে প্রাণের ভয় নাই আর খাওয়ার চিন্তা নাই। নিতাই গৌ হরি হরি বল, ওইটা ভালো আছে। অনেকের অভিযোগ আছে, মানে ছোটবেলায় আমার উপর অভিযোগ, বহু অভিযোগ আমি সহ্য করেছি, বুঝলেন। অর্থের কষ্ট কোনো কালেই নেই, কিন্তু অভিযোগ সহ্য করেছি। আরে কীর্তন করলে খাবি কি? নিতাই গৌ হরি হরি বল। ওই ঠাকুরের নাম করে করতাল বাজিয়ে খাবার চিন্তা কর, আগে পেটের চিন্তা কর। আচ্ছা, খাবার অভাব রয়েছে? নিতাই গৌ হরি হরি বল বলুন তো। যারা ঠিকঠাক ভাবে কীর্তন করতে পারছে, যারা ঠিকঠাক ভাবে ভজন সাধন করতে পারছে, আমনার চাইতে অন্তত পক্ষে ভালো খেতে পায়, নিতাই গৌ হরি হরি। এবং তারা প্রসাদ সেবা পায় এবং এত সুন্দর পায়, আপনি কোটি টাকা রোজগার করে অত খাবার খেতে পারবেন না, নিতাই গৌ হরি হরি। এইরকম ধারণা রাখবেন না, অন্তত পক্ষে যেখানে গোবিন্দ রয়েছে সেখানে খাবার অভাব হবে না, নিতাই গৌ হরি হরি। এইটুকু আপনারা মনে রাখবেন। এবার ডাকতে চলে গেলেন কুন্দলতা। বটু দেখছে, ওমা গোপীরা ডাকছে, তার মানে পাওনার ব্যাপার আছে। কুন্দলতা কিছু বলবে? হ্যাঁ বলছিলাম গো, একটু ভুল হয়ে গেছে, কিছু মনে করো না। বলে কি? এটা না না, শোনো শোনো, একটা মালা নাও। একটা মালা দিয়েছে, হ্যাঁ, একটা মালা, একটা পান সুপারি পৈতি, কি হবে এগুলো? বলে বটু এই দেখো, ধরো না ধরো না ধরো না, আজকে রাধারানী পুজো করবে, বুঝলে, সূর্য পূজা হঠাৎ করে। তো আমরা তো তোমাকে আগে খবর দিতে পারিনি, হঠাৎ করে ঠিক হলো তো। বটু, ও বটু, চলো না। এবার দেখুন, যতই পেটের চিন্তা থাকুক, মাথাতে রাখবেন তারা কিন্তু কৃষ্ণের সখা। কৃষ্ণের সখার চিন্তাই হচ্ছে কি করে আমার গোবিন্দকে সুখী করতে পারবে।
কৃষ্ণ সখা এবং রাধারানীর সখীদের সবসময় মানসিক বৃত্তি এইরকম, অপব্যাখ্যা করবেন না। তারা নিজের চিন্তা করলেও আগে কৃষ্ণ চিন্তা করে। দেখছে রাধারানীর ব্যাপার আছে তো, তাহলে গোবিন্দকে নিয়ে যেতে পারলে আমি যতটা খুশি হব, গোবিন্দ যদি বেশি খুশি হয় তার থেকে বেশি খুশি আমি হব। নিতাই গো হরি হরি বলে। বলে হ্যাঁ গো আজকে পারবো না গো। বলে কেন? আরে কালকে পূর্ণিমা গেল না, আমার গুরুদেব এসেছে, গুরুদেব যদি আসে তাহলে তো আমি আর পুজো করতে পারবো না, কিছু মনে করো না। তো বটু এই আমাদের হয়ে না এই পান সুপারি পৈতেটা তোমার গুরুদেবকে দিও না, বলো না আজকে আমাদের পুজোটা যদি করে দেয়। বলে বেশ চলো চলো দেখছি চেষ্টা করে, চলো। আরে গুরুদেব না গেলেও আমি যাবো, আমি না গেলে আর গেলে দুজনেই যাবো, চলো চলো দেখ। এবার কুন্দলতা চলে এসেছে, বটু বটু চিৎকার করতে করতে যাচ্ছে, কানাই সরে আয়, এদিক এদিক এদিক। দাদা আছে, কি হলো ভাই? এই নে মালা নে। যেই মালাটা ধরিয়ে দিয়েছেন বললেন, এবার মায়া মালাটা একবার নাকের কাছে নিয়ে গিয়ে একবার বুকে ধরে, আরে কি হলো রে? লো বটু আমি বুঝতে পেরে গেছি। কি বুঝতে পারলি? বলে আমার গুরু দত্ত মালা রে, আমার গুরু দত্ত মালা রে, আমি মাথায় রেখে ধন্য হব গুরু দত্ত মালা। আমি মাথায় রেখে ধন্য হব গুরু দত্ত মালা রে, আমি হিয়াই রেখে প্রাণ জুড়াবো গুরু দত্ত মালা রে। ধরে প্রাণ জোড়াবো গুরু দত্ত মালা রে। সঙ্গে সঙ্গে বলছে মালা নিয়ে কাজ হবে না, জ্বালা আছে। বলে কি? সেজে গুজে যেতে হবে। বলে আমি? বলে থাম তো, আমি যা বলবো পেছন পেছন তাই বলে পুজো করে দিবি, চিন্তা করো না। পুজো টুজো কেউ বোঝে না, কোনো কালে কেউ বোঝে না, কেবল আমি জোরে জোরে বলবো না, একটু তুই বলে দিবি, তারপর দেখছি। হ্যাঁ, এবার গোবিন্দকে সেই রকম সাজিয়ে দিয়ে একবারে ওমা, এবারে ছোট কাছা মোটা কোচা কোটি আটি পরে, ওগো ছোট কাঁচা মোটা কোচা কোটি আটে পারে, আবার লইয়া পুথি হইয়া জ্যোতি এবার আইলো দেবের ঘরে। ওগো লইয়া পুতি হইয়া উঠে, দেবের ঘরে, ওগো লইয়া পুতি হইয়া উঠে, আইলো দেবের ঘরে। একবারে কেশর মৃত্তিকা মেখে সাদা হয়ে মাথাতে দিলেন, একবারে নামাবলি টামাবলি ঢাকা নিয়ে চলে এসেছে। আলাপ নিরঞ্জন মাথাতে ভালো করে পাগড়িটা বেঁধেছে যাতে চিনতে না পারে। বলে বটু বটু এই তোমার গুরুদেব? বলে আস্তে আস্তে, কথা কম বলো, আস্তে আস্তে। বলে তাহলে পা ধুইয়ে দিই? বলে খবরদার, পায়ে জল দিলেই তো বুঝতে পেরে যাবে আমার গুরুদেব বাল ব্রহ্মচারী, কোনো নারী স্পর্শ নেয় না। বলে বেশ বেশ ঠিক আছে, যাবো ছোবো না। বিশাখা বলে দেখি কেমন ব্রহ্মচারী। হ্যাঁ, একটা কোষাকুষিতে জল ছিল, একটা একটা ঘাসে করে নিয়ে ব্রাহ্মণে ভনম বলি ছিটাইয়া দিল। ওগো ব্রাহ্মণে ভনম বলে ছিটাইয়া দিল, কেশর মৃত্তিকা ভেদি রূপ প্রকাশ পাইল। ওগো কেশর রূপে প্রকাশ পাইল। এবার যে যে জায়গাগুলোতে জলের ছিটে পেয়েছে বুঝলেন, সাদা মাটি মাখানো ছিল, সেগুলো কালো হয়ে গিয়েছে। বলে ও তাহলে এই তোমাদের গুরুদেব, সাংঘাতিক ব্রহ্মচারী গুরুদেব তোমার। বলি হারি বটু নিয়ে এসে বসাও। বটু বলে হ্যাঁ গো পুজো দেবে না? হ্যাঁ হ্যাঁ পুজো দেবে না? পূজার সজ্জা দেখি যে মন সনে সনে করে। ওগো পূজার সজ্জা দেখি মোটর মনে সনে সনে করে। বলি আইসো সবে পূজা দেবে, আরে রইতে নারী ধরে। আমি বলি আইসো সবে পূজা দেবে, রইতে নারী ঘরে। এ দেখছে তো সাংঘাতিক জ্বালাতন করছে বুঝলেন। সেই সিদ্ধির পুর দেওয়ার নাড়ু এনেছিল। বলে বটু এত কষ্ট করে রোদে এলে দুটো জল টল খাও, তারপরে পুজো করবে। এবার দুটো নাড়ুকে খাইয়ে দিয়েছে, যেই নাড়ুকে খাইয়ে দিয়েছে বুঝলেন, এবার 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 সিদ্ধির নাড়ু খেয়ে বটু বুঝলেন। এবার গোবিন্দকে কাছে চেয়ে রাধারানী হৃদয়ের কাছে জড়িয়ে ধরে বলে বধূ গো, বধূ গো, বহু ভাগ্য ফলে এই বিপদের মাঝে ও তোমায় পেয়েছি, তোমায় পেয়েছি। ওগো শ্যাম ব্রজ বিহারী, তুমি আমার জন্য এসেছো বটে, তোমায়
কিবা দেব আমার কিবা আছে। আছে এত এত ভাগ্য সহ্য হবে বলে বাধা নাই তো রাধা নাই। প্রথম থেকে একটা কথা বলে এসেছি, ওই দেখুন দেখুন কানে লাগিয়েছে। বউ এই জটিলা, ঘরের কথা বলছি, জটিলা তোমার বউ কোথায় গেল? বলে আমার বউ, শোনো আস্তে কথা বলো, আমার বউ আমার ছেলের মঙ্গলের জন্য ওই সূর্য পূজা। কি পূজা? কি পূজা? বলে সূর্য পূজা। সূর্য পূজা দেখে আয় ভানু পূজা না কানু পূজা। ওরে ভানু পূজা না কানো পূজা, ভানু পূজা না কানু পূজা ভানু পূজা না কানো পূজা, আরে দেখ কে পূজার কেমন মজা। ভানু পূজা না কানো পূজা, দেখলে পূজা কেমন মজা, ভানু পূজা না কানু পূজা। সেই সময় আয়ান দুপুরবেলায় খাবার খেতে ঘর ঢুকছিল, বুঝলেন? একবারে তিনজনে জয় কালী করতে করতে দুষ্ট লোকে নষ্ট কথা কইল বুড়ির কানে। বুড়ির কানে রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি এবার আইল পূজার স্থানে। পূজার স্থানে একজন পাশে গিয়ে বনমাঝে এক সখী ছিল লুকাইয়া, রাধারে সংবাদ দিল আয়ানে দেখিয়া। জনে দেখিয়া রায় 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 কিছু মনে করিস না রায়, আয়ান আসছে জটিলা কুটিলাকে নিয়ে সঙ্গে সঙ্গে। বটু বটু, আরে ও বটু, এই বটু ঘুমালি নাকি? ভাই আর কি করবি বটু, ঘুমালি নাকি? হ্যাঁ হ্যাঁ বটু বটু, আয়ান আয়ান আয়ান। বটু একবারে বুঝলেন ওই নেশার ঘরেই একবারে তাড়াতাড়ি উঠে শুঠে একবারে আসনে বসে গেছে, বুঝলেন? আয়ান কানাই কানাই কানাই, ভাই ভাই বাঁচাতে বাঁচাতে হবে, কি করব? বলে ওই দেখ প্রত্যেকদিন পুজো করে প্রচুর পূজার ফুল স্তূপাকৃতি হয়ে এক জায়গায় জড়ো হয়ে আছে। ভাই 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 খানিকক্ষণ কষ্ট করে ওর ভেতরে ঢোক খানিকক্ষণ কষ্ট করে, তারপর দেখছি। হ্যাঁ ওমা কানু তখন ভানু হইয়া গো ফুলের ভিতরে যায়। কানো তখন ভানু হইয়া গো ফুলের ভিতর যায়। যখন যেমন তখন তেমন ভাবে কথা কয় গো ভাবে কথা কয়, যখন যেমন ভাবে কথা কয় গো ভাবে কথা কয়। কত ভাবে ভাবে কইছে কথা, ভাবে ভাবে কইছে কথা। আরে যখন যেমন তখন তেমন ভাবে ভাবে কইছে কথা, যখন যেমন তখন তেমন ভাবে ভাবে কইছে কথা। যখন যেমন তখন তেমন ভাবে ভাবে কইছে কথা। যখন যেমন তখন তেমন ভাবে ভাবে কইছে কথা। আরে যখন যেমন তখন তখন তেমন ভাবে কথা কয়, ভাবে কথা কয়। যখন যেমন তখন তেমন ভাবে কথা কয়ে গো ভাবে কথা কয়ে। এবার আসন মন্ত্র সারি বটু বসিল আসনে। আসন মন্ত্র সারি বটু বসিল আসনে। পশ্চাতে ফিরিয়া দেখে সাক্ষাতে আয়ানে। আয়ানে হাতে আয়ানে হাতে আয়ানে এবার পিছন দিকে একবার তাকিয়ে দেখে নিলেন যে আয়ান এসছে কিনা, বুঝলেন? দেখছে সাক্ষাতে দরজাতে আয়ান সাক্ষাৎ দাঁড়িয়ে আছে। হ্যাঁ আর আয়ানকে দেখেই রাধে রাধে গোপীগণ, আমি মন দিয়ে তোমরা পূজা আস্বাদন করো। হ্যাঁ সূর্যদেবের ও ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি শূরয়া দিবীব চক্ষুরাততম
ओम श्री हरि ओम श्री हरि ओम श्री हरि ओम अपवित्र पवित्र वा सर्वावस्थांगत हो विवा जशरेत मुंडरीकाक्ष समाज्यभ्यंतरो शुचि ओम श्री हरि ओम श्री हरि ओम श्री हरि ओम माधव माधव वाची माधव माधवनदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु ओम श्री माधव ओम श्री माधव ओम श्री माधव शंखचक्रधरं विष्णुदिभुजं पितवास संप्रारम्भे कर्मनाद विप्रपुंडरीकाक्ष शरेद हरि ओम श्री हरि सर्वमंगला मंगल्यं वरदं वरदं शुभं नारायणं नमस्कृत्यं सर्वकर्माणि कारयेत् ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम वामे गुरुभूर् परम परापर गुरुभूर् परम श्री शिव गुरुम दक्षिणी गणपते मूर्धे ब्रह्मणि नमः अधे अनंताय नमः पृष्ठे चंद्रपादाय नमः सम्मुखे कृष्णरूपी सूर्याय नमः हरिं आधार शक्तये मंगलासनाय नमः ओम अस्य आसन मंत्रस्य मनुकृष्ण ऋषि शूसलं छंद कुर्मत् देवता आसन विष्णु विनियोग प्रत्यत्वया धृतालोक दवित्वं विष्णु धीत पंच धारयाम नित्यं पवित्रं कुचासनं झाम एते भो गंधे भो नमः एष एतत् गन्धं एतत् अधिपतये श्री विष्णवे नारायणाय नमः एष गन्धं पुष्पाय नमः पुष्पी पुष्पी महापुष्पी सुपुष्प पुष्प संभवी पुष्पशयावकिरणी च हुं फट् स्वाहा वं एतस्मै करतलभ्यं अस्त्राय फट् सचंदन गंध पुष्पं ओम गंगादितीर्थेभ्यो नमः ओम गंगे च जमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु कुरुक्षेत्र गया गंगा प्रभास पुष्कराणि च तीर्थन्यत्यानि पुण्यानि पूजा काले भवन्त्यों षष्ठीन इंद्र वृद्धस्वाहा षष्ठीन पूषा विश्ववेदाः षष्ठीन स्तारिक्षरिष्टुनेमि षष्ठीन बृहस्पति दधातु ओम षष्ठी ओम षष्ठी ओम षष्ठी ओम सूर्य सोम काल संधे भूतनः खपा पवनदीकमणि भूमिराकाशं खजरामण ब्राह्मण शासनमस्ताय कल्पद्धमिह सन्निधिं ओम तत्सत् अयमारम्भ शुभाय भवतु ओम तत्सत् अयमारम्भ शुभाय भवतु ओम तत्सत् अयमारम्भ शुभाय भवतु ओम विवस्यति ब्राह्मण भाष्यति विष्णु तेजसे जगत सवित्रे सुजये सवित्रे कर्मदायिने एष अर्घं प्रत्यक्ष देवता वै भगवते श्री सूर्याय नमः एहि सूर्य सहस्रांश तेजोरासो जगत्पते अनुकंपयमां भक्तं गृहानर्घं दिवाकरं प्रत्यक्ष देवता वै भगवते श्री सूर्याय नमो नमः शचंदनगंध पुष्पं खड्गस्तुलसनं गजेन्द्रवदनं लंबोदर सुंदरं दश्यन्तं मदगन्धलब्धमधूपमलूल गण्डस्थलं दन्तघ्यात वितारितानि रुधिरैः सिन्दूरैव शुभासनं वन्दे शैलसुतासूतं गणपतिं सिद्धिप्रदं कामदं सभक्ति चन्दनगन्ध पुष्पं ओम गङ्गनिशाय नमः वक्रतुण्डं महाकाय कोटि सूर्य समप्रभं निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा सचन्दनगन्ध पुष्पं ओम ऐं श्री गुरवे नमः ओम अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः श्री गुरु चरणकमलेभ्यः नमो नमः सचन्दनगन्ध पुष्पं ओम शिवादि पंचदेवताभ्यो नमः सचन्दनगन्ध पुष्पं इन्द्रादिदशदिक्पालिभ्यो नमः सचन्दनगन्ध पुष्पं आदित्यादिनवग्रहेभ्यो नमः सचन्दनगन्ध पुष्पं मत्स्यादिदशावतारेभ्यो नमः सचन्दनगन्ध पुष्पं कल्यादिदशमहाविद्याभ्यो नमः सचन्दनगन्ध पुष्पं ओम सर्वेभ्यो देवेभ्यो नमः सचन्दनगन्ध पुष्पं सर्वाभ्यो देवीभ्यो नमः सचन्दनगन्ध पुष्पं श्री गुरवे नमः सचन्दनगन्ध पुष्पं श्री विष्णवे नारायणाय नमः सचन्दनगन्ध पुष्पं कृष्णविशुद्धिभ्यो नमः ओम गणेशादि पंचदेवता यागच्छ इहो दिष्ट इहो षण्निरुद्धस्य अधिष्ठानं कुरुत मम भुजाग्रहाण स्थान स्तेन स्थिरो भव ओम पद्मङ्गलं ओम गणेशादि पंचदेवताभ्यो नमः एष अर्घं ओम गणेशादि पंचदेवताभ्यो नमः शोभवर्णभागमिष्टान्न नैवेद्यं ओम गणेशादि पंचदेवताभ्यो नमः धूपशिखा दीपशिखा गणेशादि पंचदेवताभ्यो नमः शंखशिखा गणेशादि पंचदेवताभ्यो नमः ओम आचमणिऊदकं गणेशादि पंचदेवताभ्यो नमः पुनराचमणिऊदकं गणेशादि पंचदेवताभ्यो नमः ओम गणेशो श्रेष्ठश्च महाविष्णुशिवा शिव गणेशादि पंचदेवता प्रणमाम्यहम् ओम कृष्णरूपी सूर्याय आगच्छि हो दिष्टि हो संगृद्धस्य अत्र अधिष्ठानं कुरुत मम भुजाग्रहाण स्थान स्तेन स्थिरो भव ओम रक्ताम्बुजासनं शेष गुणैक सिद्धं
भानुं समस्त जगतामधीपं भजामि पद्मद्वय भयवरानदतं कराब्जैर्माणिक्यमौलि मरुणाङ्गरुचिर्नेत्रं सभक्ति चन्दनगन्धपुष्पं प्रत्यक्ष देवतायै भगवते कृष्णरूपी सूर्य पद्मं कृष्णरूपी सूर्याय नमः एष अर्घं ॐ कृष्णरूपी सूर्याय नमः एष गन्धं कृष्णरूपी सूर्याय नमः एष स्नानयोगं कृष्णरूपी सूर्याय नमः ॐ शोकवर्णभागमिष्टान्न नैवेद्यं कृष्णरूपी सूर्याय नमः ॐ धूपशिखा दीपशिखा कृष्णरूपी सूर्याय नमः शङ्खशिख कृष्णरूपी सूर्याय नमः ॐ एष गन्धपुष्पं कृष्णरूपी सूर्याय नमः ॐ आचमनियोदकं कृष्णरूपी सूर्याय नमः पुनराचमनियोदकं कृष्णरूपी सूर्याय नमः ॐ जवाकुसुम शङ्काशं कश्यप्यं महाद्युतिं धन्तारिं सर्वपापग्न प्रणतोऽस्मिन् दिवाकरं प्रणोतस्मि दिवाकरं प्रणोतस्मि दिवाकरम् ॐ प्राणाय स्वापनाय स्वापनाय शमनाय शमनाय स्वाहा ॐ अमृतपितनामसि स्वस्तवर्णमसि स्वाहा ॐ शोकवर्णमिष्टान्न क्लादिमिष्टान्न कृष्णरूपी ॐ आचमनियोदकं कृष्णरूपी सूर्याय नमः पुनराचमनियोदकं कृष्णरूपी सूर्याय नमः ॐ जवाकुसुमशङ्काशं कश्यप्यं महाद्युतिं दन्तारिं सर्वपापग्नं प्रणोतस्मि दिवाकरम् दीपज्योति परमं ज्योति दीपज्योति जनार्दनः दीपं हरतु मे पापं दीपज्योति नमस्ते शुभं करतु कल्याणम् आरोग्यं सुख संपद देशबुद्धि विनाशाय दीपज्योति नमः
काक्ष्म सर्वभूजगेश्वर हरि तस्मिन् तुष्टि जगत् तुष्ट प्रीति प्रणीतं जगत् एतत् सकल कर्मफल श्री राधा कृष्ण शरणी समर्पयामि अन्नदेवाय गोब्रह्मणहिताय बुद्धिदाय कृष्णाय गोविन्दाय नमो नमः पापहं पापकर्माहं पवत्मपावसंभव त्रहिमं पुण्डरीकाक्ष्म सर्वपापहरो हरि जदक्षरं परिभ्रष्टं मात्राहीनं च यद्भवेत् पूर्णात् भवतु तत्सर्वं तत्प्रसादात् जनार्दन এবারে হাসি দেবে মাথা নাড়ে ঘন ঘন ফুল হরি দেবে মাথা নাড়ে ঘন ঘন ফুল পড়ে ওই হাতি দেবে মাথা নাড়ে ঘন ঘন ফুল পড়ে হাসি দেবে মাথা নাড়ে ঘন ঘন ফুল পড়ে আজ সন্তুষ্ট হইল দিনমণি দিনমণি সন্তুষ্ট হইল এবার সবার মাথায় দিয়ে হাত আমাদের বটু করে আশীর্বাদ সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ তোমরা জনম এই অতি হয়ে থাকো জনমের অতি হয়ে থাকো থাকো আবার এই দেব নিরঞ্জন পুরুষ সবার মন এই দেবে নিরঞ্জন পুরুষ সবার মন আর এই আশীর্বাদ করি সবে করি সবে আশীর্বাদ করি সবে সবে আর ভক্তি ভরে রাধারানীর পুজো দেখে এবারে পুতেরে লইয়া বুড়ি এবারে পালা গেল গুড়ি গুড়ি ভগবতের লইয়া গোরে মালা এলো গোরে গোরে একবারে আয়ান আর কুটিলাকে লয়ে জটিলা পালিয়ে গেছে আর যেই পালিয়ে গেছে বটু ডাকছে কানাই কানাই এবার উঠে আয় ভাই উঠে আয় সঙ্গে সঙ্গে ফুলেরও ভেতর হইতে এবারে বাহির হইয়া ভগবতের ভেতর হইতে বাহির এলো আবার গোবিন্দ কহেন কথা এমন হাসিয়া হাসিয়া নিতাই গৌর হরি হরি বল। হাসিয়া হাসিয়া আবার গোবিন্দ কহেন কথা হাসিয়া হাসিয়া গোবিন্দ কহেন কথা হাসিয়া হাসে আমার নির্ভীত কুঞ্জেতে হইল যুগল মিল তখন যেতে হইল কলমিল আর এদাস মাধব হেরি আনন্দে মগন মাধবে হেরে আনন্দে লীলা এইখানে রইল লীলা এখানে রইল লীলা এইখানে রইল এখানে রইল রাধা গোবিন্দ লীলা এইখানে রইল গোবিন্দ একবার হরি ধ্বনি উলুক ধ্বনি দিতাই গৌর হরি হরি রাধা গোবিন্দ লীলা রাধা গোবিন্দ লীলা আরে জয় জয় রাধা নাম সুধা তরঙ্গিনী সুধা তরঙ্গিনী নাম প্রেম তরঙ্গিনী তরঙ্গিনী নামে প্রেম তরঙ্গিনী এই নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি আরে রাধা নামে প্রেমে পাগল ব্রজের নীলমণি রাধা নামে প্রেমে পাগল ভজে নীলমণি এবারে জয় জয় রাধা নাম সুধা তরঙ্গিনী আরে সুধা তরঙ্গিনী নাম প্রেম তরঙ্গিনী জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্রী আনন্দ নিতাই গৌর হরি। জয় জয় রাধা জয় রাধে